আসসালামু আলাইকুম। আমরা আমাদের ফটোশপের ক্লাস 4-এর কয়েকটা পার্টে আপনাদেরকে দেখানো হয়েছে। তো অনেকে অনেকভাবে কাজ করেছেন। এখন আমাদের যে ক্লাসটা আজকে, সেটা হলো ক্লাস নাম্বার আর কি, অ্যালফাবেট ব্লার, শার্পেন অ্যান্ড স্মাজ টুল। এগুলো আপনাদেরকে আজকে শেখানো হবে। তো কথাটা বেরিয়ে আজকে আমাদের ক্লাসটা আমরা শুরু করি। আমরা ফটোশপ ওপেন করি। ফটোশপ ওপেন করার পরে আমরা ক্রিয়েট নিউ দিয়ে যে কোনো একটা আর্টবোর্ড তৈরি করে নেব। আমাদের যা মনে চায় আমরা তাই নিতে পারবো, কোনো সমস্যা নেই। দেন ক্রিয়েট। ওকে। তো ব্লার, শার্পেন অ্যান্ড স্মার্ট টুল আপনাদেরকে ভালোভাবে দেখাতে হলে আমাদের একটা ইমেজ প্রয়োজন। তো আমরা একটা ইমেজ ড্র্যাগ করে ফটোশপে নিয়ে যাব। ওকে। আমি এটা অনলাইন থেকে ডাউনলোড করেছি, আপনারা চাইলে এটা দিয়ে দিব, সমস্যা নেই। তো সব সময় আমরা একটা কথা মনে রাখবেন আপনারা সবাই, আমরা যখন কাজ করব, কাজ করার শুরুতে এবং শেষে যে সময় কাজ করি, যে অবজেক্টটাতে আমরা কাজ করব সেই অবজেক্টটা অবশ্যই ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নিলে কি হয়, আমাদের যে মেইন অবজেক্ট আছে সেটাতে যদি বাই চান্স কোনো পরিবর্তন করতে হয় আমরা করতে পারবো। সেই জন্য আমরা সবকিছু ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করতে হলে আমরা কিবোর্ডের কন্ট্রোল যেতে ক্লিক করি। তো আমাদের ব্যাকগ্রাউন্ড ডুপ্লিকেট হয়ে গেছে লেয়ার 1 দিয়ে। আমরা এটাকে বন্ধ করে নিলাম। আচ্ছা, আমাদের যে আজকের যে টুল, ব্লার, শার্পেন অ্যান্ড স্মার্ট টুল, সেটা হলো এভাবে যদি থাকে আমাদের টুলবার, তাহলে এটা, এই যে এরকম একটা অপশন আপনারা পাবেন, সেটা হলো ব্লার। আর যদি এটাকে ডাবল ভাবে থাকে তাহলে ইরেজার টুলের নিচে পাবেন। এক একজনের জায়গায় এক এক রকম, বাট টুলটা হলো এটাই, এই যে এটা। সবাই একটু দেখেন। দেন আমরা এটাতে ক্লিক করলে এটার কোনো শর্টকাট এখানে নাই। তো শর্টকাট কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে একদিন দেখিয়ে দিব, কিভাবে এগুলা শর্টকাট তৈরি করতে হয় আর কি। আচ্ছা, আমরা ব্লার থেকে ক্লিক করার পরে আমরা এটাকে একটু জুম দেই। ছবিটাতে কিন্তু মোটামুটি আপনার ব্লার আছে। ছবিটাতে মোটামুটি ব্লার আছে। এখন আমি চাচ্ছি এই যে অপশনটা, এই যে এখানে আপনার যে একটা পিছনে তো আমাদের ঘাস দেওয়া আছে, একটা ব্যাকগ্রাউন্ড, গাছ আর কি, ঘাস না গাছ, বিভিন্ন গাছপালা ব্লার হয়ে আছে। বাট এটা না, এটা ব্রিজ মেবি, ব্রিজের অথবা কাঠের কোনো এই, আমরা কোনো একটা ইয়ে করে তৈরি করছে ওনারা এটা। তো আমরা এটাকে আজকে ব্লার করব। ব্লার করতে হলে আমরা ব্লার টুলে গিয়ে মাউসের লেফট বাটনে ক্লিক করব। দেন সেম আমাদের কিবোর্ডের থার্ড ব্র্যাকেট রাইটে ক্লিক করলে এটা বড় হবে, কার্সারটা বড় হবে। লেফটে ক্লিক করলে ছোট হবে। তো আমরা যেহেতু ব্লার করব, ব্লার একানের মধ্যে মোটামুটি এটা বড় করলেও কোনো সমস্যা নেই। মাউসের লেফট বাটনে ক্লিক করে আমরা একটা ড্র্যাগ করব, এভাবে একটা ড্র্যাগ করব। পরিবর্তন কি দেখতে পাচ্ছেন? ওকে, এটা আমরা ব্লার করে নিলাম। আচ্ছা, এটা কি ব্লার আসলে হয়েছে কিনা আমরা কিভাবে দেখব? আমরা আমাদের যে লেয়ারটা নিয়েছিলাম এটাকে একটু অফ করে দিই। এই যে অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আবার হয়েছে, দরবার একটু কমছে, হ্যাঁ আবার হুম। হয়েছে। খুলনা আল্লাহ পেশাল পারবো না এখন, আব্বার তুমি কি তোমার সাথে পেশাল। কেউ এই মাইক্রোফোনটা অন রাখবেন না।
আচ্ছা, এটা আমি আবার করতেছি। আমাদের ব্লার টুলের কাজ হলো ব্লার করা আর কি। তো ব্লার মানে কি কেউ বলতে পারেন? একটু দ্রুত বলুন, ব্লার মানে কি আর কি? ব্লার, আবছায়া মানে যেটা কালার আছে সেটার থেকে একটু মানে কালারটা কম করা, আবছায়া করা আর কি, অন্ধকারের মতো। না, মসৃণ করা। যে মসৃণ করা। মসৃণ করা। আচ্ছা, আর কেউ বলুন। ব্লার মানে কি জানে না? অনেকে তো বলে যে এটা ব্লার দেখা যাচ্ছে। ব্লার মানে কি? অস্পষ্টতা আর কি। মানে আপনি যেটাতে করেন, ধরেন আমরা এই ছবিটাতে এটাকে ক্লিক করলাম, এটা কি হলো? মানে অস্পষ্ট। হ্যাঁ, এটা আগে ছিল স্পষ্ট, এখন অস্পষ্ট হয়ে গেছে আর কি। মানে ভালোভাবে দেখা যাচ্ছে না, ঝাপসা যেটাকে বলে আর কি, বাঙালি ভাষায় ঝাপসা। তো ব্লার মানে আমরা ধরে নেব এটা ঝাপসা। তো আমরা এটাকে অনেক ছবির মধ্যে আমরা দেখি ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা থাকে। এই ছবিটা যেটা, এটাতে ব্যাকগ্রাউন্ড ঝাপসা আছে, বাট আমাদের প্রয়োজন এই যে কাঠের একটা এই শেপ আছে, এটা ব্রিজি মেবি, অথবা কোনো একটা দেয়াল তৈরি করছে আর কি। যে যাই হোক, যেটাই তৈরি করে থাকুক, আমাদের দরকার হলো এটাকে ব্লার করা। আমরা মাউসের লেফট বাটনে ধরে ড্র্যাগ করব। তো এটা কিন্তু অনেক বড়। আচ্ছা, ঠিক আছে, আমাদের উপরটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে, এই যে জায়গাটা ব্লার করতে চাই, আমরা যদি এটাকে বড় অবস্থায় ব্লার করি, তাহলে আমাদের যে ছবিটা আছে এটা ব্লার হয়ে যাবে। এই যে বাচ্চা যে হুডিটা পরে আছে, এটা কিন্তু ব্লার হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? এটাকে ছোট করে দিব, মাউসের কার্সারটা তার ব্র্যাকেটে লেফটে ক্লিক করে ছোট করে দিব। দেন আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে আবার ড্র্যাগ করব। এক কথায় এটাকে আমরা পুরোপুরি ঝাপসা করতে চাই। আচ্ছা, তো ছোট বড় করে যে যে জায়গার মধ্যে ছোট বড় করতে হয়, অবশ্যই আপনারা ছোট বড় করবেন। এটা কিবোর্ডের থার্ড ব্র্যাকেটে ক্লিক করলেই হয়ে যাবে। আচ্ছা, আমাদের ব্লার, আমাদের এতটুকুই প্রয়োজন ছিল, আমরা করে নিলাম। তো ব্লারটা পরিবর্তন হয়েছে কিনা, আসলে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়েছে কিনা একটু দেখুন সবাই। আপনারা অবশ্যই এই প্রসেসে ব্লার করবেন। তো প্রসেস আপনি যদি এখন ডুপ্লিকেট লেয়ার নাও নেন, এটার আরেকটা সিস্টেম আছে। ধরেন এটাকে আমরা ডিলিট করি, জাস্ট নতুন একটা লেয়ার ক্রিয়েট ক্রিয়েট করব। দেন আমরা আবার ব্লারে চলে যাব। অবশ্যই সব সময় প্রত্যেকটা টুল আমরা যখন ক্লিক করব, আমাদের উপরে এরকম মেনু বার আসবে আর কি। এই যে এরকম মেনু বার আসবে, আমরা এগুলোতে অনেকগুলো অপশন পাবো। তো অপশনটা হলো, প্রথমে আমরা যদি এটাকে ডুপ্লিকেট লেয়ার করি, লেয়ার করার পরে আমরা একের মধ্যে দেখব অনেকের টিক মার্ক থাকতে পারে, আবার অনেকের না। স্যাম্পল অল লেয়ার্স, এটাকে আমরা টিক মার্ক করে দিলে, এখন যদি আমরা ব্লার করি, দেন এটা ব্লার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা যদি ব্লারও হয়, আমরা এটাকে চোখটা বন্ধ করে দিলে আমরা আমাদের মেইন যে ইমেজটা ছিল সেটাকে ফিরে পাবো, কোনো সমস্যা নেই। আবার যদি আমরা, ওকে, এটাকে নতুন একটা লেয়ার নিলাম, দেন এটা যদি স্যাম্পল অল লেয়ার্সে টিক মার্ক না থাকে, তাহলে এটা কিন্তু কোনো কাজে আসবে না। এটার মানে হলো আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাও কাজ করবে, দেন আমরা নতুন যে লেয়ারটা নিলাম সেটাতেও কাজ করবে। আমরা যে টুলটা দিয়ে কাজ করব সেটা অটোমেটিক্যালি কাজ করবে।
তো আমরা নতুন একটা লেয়ার নিয়ে স্যাম্পল অল লেয়ারসে ক্লিক করলাম, টিক মার্ক করলাম আর কি। এর মধ্যে আপনার স্ট্রেংথ যে অপশনটা আছে, এটা 100% থাকলে হবে, 50% থাকলে হবে, কোনো সমস্যা নেই। এটা এত বড় কোনো কিছু না যে এটা 100% কেন থাকবে অথবা 50% কেন। আচ্ছা, তো আমাদের ব্লার টুলের কাজ, ব্লার যে টুলটা আছে এটার কাজ মোটামুটি শেষ। এটা এভাবেই আমরা আরেকটা সিস্টেমে করতে পারি খুব সহজে। ধরেন আমরা যদি আমাদের এই পলিগনাল লেসো টুল, এই যেটা আমরা সিলেকশন টুল হিসেবে কাজ করেছিলাম, আমরা যদি এটাকে এই যে জায়গাটা, এটাকে ড্র্যাগ করলে মোটামুটি অনেক সময় যাবে। তো সময়টা যাতে কম লাগে আমরা এটাকে এইভাবে কি করব, মাউসের লেফট বাটন ধরে সিলেকশন করে নিব আর কি, যেটাকে মূলত সিলেকশন। ওকে, এটা সিলেকশন হয়ে গেছে। দেন আমরা আবার ব্লার টুলে যাব। ব্লার টুলে গিয়ে মাউসে লেফট বাটনে ক্লিক করে আমরা কি করব, ড্র্যাগ করব। দেখুন তো খুব সহজে এখন হয়ে গেছে না? কেউ একটু রেসপন্স করুন। দেন আমরা আবার এটাকে দিয়ে যদি আমরা এই যে এটাকেও সেম এইভাবে আমরা আস্তে আস্তে সিলেক্ট করে, ওকে, আমরা এতটুকু করি। দেন এটাকে সিলেক্ট করলাম, আবার আমরা ব্লার টুলে গেলাম, দেন আমরা ড্র্যাগ করব। এটা কিন্তু খুব সহজেই ব্লারটা হয়ে গেছে। তো ব্লার মানে এরকমই। ব্লার আপনারা যদি ধরেন এটাকে ডুপ্লিকেট করে আমরা ইমেজটাকে যদি সিলেক্ট করি, কুইক সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করি, ওকে, এটা যতটুকু আমাদের উপরটাই আমরা সিলেক্ট করি, কোনো সমস্যা নেই। ওকে, আমরা এতটুকু সিলেক্ট করলাম। দেন আমরা কন্ট্রোল শিফট আই দিয়ে এটাকে কি করব, রিভার্স করব সিলেকশনটা। আর যদি আমরা এটাকে ইনভার্স করতে চাই, সেম কন্ট্রোল শিফট আই, মানে ভেতর দিকে। আর বাহির দিকে নিলে সেম কন্ট্রোল শিফট আই। দেন আমরা আবার যদি ব্লারে যাই, আমরা খুব সহজে এটাকে ড্র্যাগ করলে এই যে আমাদের যে যে জায়গা সিলেকশন হয়েছিল সেই জায়গাগুলো ব্লার হচ্ছে আর কি। এখানে যদি যতই আমরা ক্লিক করি আমাদের যে ছোট বাচ্চাটা আছে এটাতে কখনোই ব্লার হবে না, কারণ এটা সিলেক্ট অবস্থায় নেই। ওকে, আমাদের ব্লার এতটুকুই। এখন আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই দ্রুত বলুন। আমরা ব্লার টুলের যে দ্বিতীয় শার্পেন টুল আছে এটাকে দেখাবো এখন আর কি। মানে বেলাটু সম্বন্ধে? জি জি, ব্লার টুল সম্বন্ধে আর কোনো প্রশ্ন আছে কিনা? না, তবে আবার গত ক্লাসের আপনি যে পরে যে ডিজাইনটা দিয়েছিলেন ওটা নিয়ে একটু কথা আছে। জি, মানে আমি কালকে হ্যাঁ, আমি ফেসবুকে যে আপনাকে আপনি। বলি মানে ব্লার টুল নিয়ে কোনো সমস্যা আছে? জি না। ওকে, এখন আমরা শার্পেন টুলে যাব। তো শার্পেন টুল মানে ব্লার মানে তো ছিল ঝাপসা। শার্প মানে কি? শার্প মানে পরিষ্কার, একটু মানে শার্প। আমরা অনেক সময় বলি যে এটা শার্প মানে কি, একটু পরিষ্কার করেন। শার্প মানে একটু ভালো শার্প করা। তো এটাকে আমাদের যে ইমেজটা, আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করে শার্পেন টুলে ক্লিক করলাম। দেন আমাদের চোখটা একটু ব্লার দেখা যাচ্ছে আর কি, ঝাপসা। আমরা এটাকে আরেকটু বড় করি, তার ব্র্যাকেটের রাইটে ক্লিক করে দেন মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করব। ওকে, এই চোখটাও একটু ব্লার মনে হচ্ছে, আমরা ড্র্যাগ করব। আমাদের কানটাও একটু ব্লার মনে হচ্ছে, আমরা ড্র্যাগ করব। তবে এটা যদি
আস্তে আস্তে করেন, একটু স্লোলি করেন, তাহলে ছবিটা অনেক ভালো আসবে। সব সময় মাথায় রাখবেন যে কোনো কাজ, বিশেষ করে শার্পেন এবং ব্লার, এগুলা একটু রিল্যাক্সে করার চেষ্টা করবেন। বেশি একটা জায়গায় বেশি যদি শার্পেন করেন তাহলে ভালো আসবে না। আচ্ছা, চোখটা একটু পরিবর্তন হয়েছে, কানটাও একটু আমাদের পরিবর্তন হয়েছে, বুঝতে পারছেন? এই যে আমাদের আগে ছিল এটা, পরে এটা, অনেক শার্পেন হয়েছে না, মানে একটু পরিষ্কার হয়েছে না? কেউ একটু রেসপন্স করুন। জি। আমাদের ব্লার মানে হলো ঝাপসা, শার্পেন মানে কি, একটু শার্প করা, পরিষ্কার করা। ঠিক আছে, একটু ফুটিয়ে তোলা আর কি। আচ্ছা, আমরা ছবিটাকে এইভাবে একটু ড্রেগ করে আর একটু ছোট করি, দেন ভাই, সব। এর আগের ক্লাসে যে আপনি দেখাইছিলেন ইয়ে টুলস ব্যবহার করে, মানে অন্য এই টুলস না, অন্য একটা টুলস ব্যবহার করে ছবিতে দাগ দাগ বা আমি স্পট আমি গুলো আমি মানে। আপনাকে বলি, এ, এখন ক্লাস করাইতেছি আপনার শার্পেন, ব্লার, স্মাজ, এগুলার পরে আপনাদের কোনো অন্য অন্য টুলের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন। এখন তো এটা করাইতেছি, এটার ভিতরে কোনো প্রশ্ন আছে কিনা একটু বলবেন। আচ্ছা, আমাদের শার্পেন টুল, দেখুন আমাদের আগের যে ছবিটা ছিল সেটা হলো এটা, ব্যাকগ্রাউন্ড আর কি। আর এখন যেটা আমরা তৈরি করলাম লেয়ার 1, এটাকে আমরা নিউ দিই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। ওকে, দেখুন তো। আচ্ছা, আমরা নতুন ভাবে নেই, নতুন একটা আউটপুট নিলাম। দেন আমরা এই যে ইমেজটা যেটা এখন তৈরি করলাম এটাকে এখানে নিব। দেন পূর্ববর্তী যে ইমেজটা ছিল সেটাকে নিব। আচ্ছা, দুইটা ছবি মোটামুটি সিমিলার, এ বড়, একটা বেশি বড় না, একটা বেশি ছোট না। দেখুন তো দুইটা ছবির মধ্যে পার্থক্য হয়েছে কিনা শার্পেন দেওয়ার পরে। পার্থক্য আছে তো। হুম হুম। আমরা অনেক সময় অনেক ছবিগুলো এরকম ব্লার পাবো, ব্লার পেলে আমরা এটাকে এভাবে শার্প করবো, যেটাকে ইমেজ রিটাচিং আর কি। এই যে আমাদের ক্লাস ইমেজ রিটাচিং, মূলত ক্লাস 4-এর পার্ট 1-এ যে অপশনগুলো আছে সেটা আপনার ইমেজ, একটা ছবিকে কিভাবে স্পট হেলিং করবেন, তারপরে চোখ যদি লাল থাকে কিভাবে কালো করবেন, তারপরে কোনো জায়গায় যদি একটু বেশি সমস্যা থাকে ক্লোন দিয়ে কিভাবে এটাকে ঠিক করবেন, ব্লার, এটাই আর কি। আচ্ছা, তো আমাদের ব্লার এবং শার্পেন টুলের ক্লাস শেষ, মানে যতটুকু দেখিয়েছি ততটুকুই। এখন আপনারা এগুলা স্লোলি কাজ করবেন। তবে আমরা যদি এখানে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, একটু বেশি শার্প করতে চাই, ধরেন এই যে বাচ্চার চোখটা একটু বেশি করতে চাই, বেশি ড্রেগ করি, শার্প, এই যে এটা, আমরা যদি একটু বেশি শার্প করি তাহলে এটা একটু খারাপ হয়ে যাবে। তো সবাই একটু ছবিটার মধ্যে লক্ষ্য রাখবেন, যাতে বেশি শার্প করতে গিয়ে ছবিটাকে আমরা মানে নষ্ট করে না ফেলি। এই যে যত বেশি দিবেন তত খারাপ হবে। ছবিটার মধ্যে যতটুকু শার্পেন প্রয়োজন আমরা ততটুকুই দিব, এর বেশি দিব না, কারণ এর বেশি দিলে ছবিটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, তো আমাদের যে শেষের যে টুলটা, ব্লার টুলের যে শেষের যে টুলটা, এটা আসলে আপনাদের, এটা হলো স্মাজ টুল আর কি। এটার মানে হলো, এটার মানেটা আমরা ছবি দিয়ে না, আমরা যে কোনো একটা শেপ তৈরি করে দেখালে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, আমরা এখানে যাই, দেন নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম। আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নেই, অর্ধেক। এটার মধ্যে আমরা
অল্টার ব্যাক স্পেস দিয়ে রেড কালার দিই, মানে ফোরগ্রাউন্ড কালার। দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, আবার কন্ট্রোল জে দিয়ে এটাকে ডুপ্লিকেট করলাম। দেন এটাকে নিচে নিলাম, নিচের দিকে একটু, এটাকে এই কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে কালার পরিবর্তন করে এটাকে আরেকটু ছোট করে দিলাম, যাতে আমাদের দুইটা কালার ভালোভাবে বোঝা যায়। ঠিক আছে, তো এই দুইটাকে আমরা কি করব, মানে একটা লেয়ারে রূপান্তর করব। তো দুইটাকে একটা লেয়ারে রূপান্তর করতে হলে কি করতে হবে? এবার কন্ট্রোল অল্টার শিফট টি। ই ই ই নাকি ই? ওকে, ই। হ্যাঁ, ই দিলে আপনার আমাদের যে লেয়ারগুলো ছিল সেগুলো থাকবে, বাট নতুন করে একটা কন্ট্রোল অল্টার শিফট ই দিলে নতুন করে একটা লেয়ার তৈরি হবে, যেটা এটা আপনার দুইটা আলাদা থাকবে, বাট নতুন একটা তৈরি হবে। তো আমরা যদি জাস্ট কন্ট্রোল ই দেই, তাহলে কি হবে? আমরা আপনার এটাকে এভাবেও করতে পারি। এই যে আমরা যদি এটাকে নতুন একটা লেয়ার নিয়ে, নতুন লেয়ার নেওয়া লাগবে না, আমরা এখানে যদি ক্লিক করি, এই যে এখানে ক্লিক করার পরে ফ্ল্যাটেন ইমেজে ক্লিক করার পরেও সবগুলো লেয়ার সেম হয়ে যাবে। এই যে একটা লেয়ার হয়ে গেছে, এখানে কিন্তু দুইটা তিনটা লেয়ার ছিল, ধরেন এখানে অনেকগুলো লেয়ার আছে। এই যে আমরা রাইট বাটনে ক্লিক, দেন ফ্ল্যাটেন ইমেজ, সব একটা। ওকে, তো স্মার্ট টুলের কাজটা হলো, আমরা এটাতে ক্লিক করলাম মাউসের লেফট বাটনে, দেন হ্যাঁ, এটা সেম ছোট বড় কিন্তু কিবোর্ডের থার্ড ব্র্যাকেট লেফট অ্যান্ড রাইট আমরা এখানে ছোট বড় করতে পারি, যে সাইজটা এটাকে ছোট বড় করতে। ওকে, আমরা আরেকটু বড় করে মাউসের লেফট বাটনে হালকা একটা ড্র্যাগ করলাম। দেখুন তো কোনো কিছু পরিবর্তন কি দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, পরিবর্তন দেখা যাচ্ছে। হালকা ঢেউয়ের মতো অংশ। হালকা ঢেউর মতো অংশ। এটা আপনারা অবশ্যই করবেন একটু স্লোলি ভাবে, মানে একটা জিনিস একটু বেশি করবেন না, তাহলে একটু আপনাদের, যদি পিসিটা লো কনফিগারেশনের হয় তাহলে স্লো কাজ আচ্ছা, এটাকে আমরা আর্ট ব্রাশ নিলাম। স্মার্ট টুলের কাজটা হলো মূলত আপনার মিশ্রিত করার, ব্লেন্ড করা, মানে একটা শেপের মধ্যে আরেকটা শেপকে এমন ভাবে মিশ্রিত করা যাতে না বোঝা যায়। এই যে আমাদের এখানের মধ্যে দেখুন, লক্ষ্য করে, এই যে এখান থেকে দেখুন, এটা কিন্তু মিশ্রিত করা, এটা মিশ্রিত করা, বাট এটাও কিন্তু মিশ্রিত করা। এই যে জায়গাটা, এটা আমরা এইভাবে দেখাই, এই যে এটাও মিশ্রিত, এটাও মিশ্রিত, কিন্তু দুইটার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, মানে আলাদা বোঝা যাচ্ছে যে এদিকে এটা কিন্তু অনেক সুন্দরভাবে মিক্স হচ্ছে আর কি। আর মনে হয় রং ঢেলে দিচ্ছে আর কি। হুম হুম, রং ঢেলে দিচ্ছে, মিক্স খুব সুন্দর হচ্ছে। আর এদিকের এটাতে আপনার মিক্স বাট দুইটা আলাদা বোঝা যায়, বাউন্ডারি। পার্ট পার্ট, হ্যাঁ। আচ্ছা, এটাকে আমরা নতুন আরেকটা লেয়ার নিয়ে একটু ছোট করে যদি দেখি, আমরা ব্রাশ টুল দিয়ে এই সুন্দর একটা ব্রাশ নিই, যেটা একটু ভালো বোঝা যাবে। আচ্ছা, আমরা স্কাই ব্রাশটা নেই, যেটা আমাদের তৈরি করা ছিল, দেখে আছে কিনা। এই যে রাফি ব্রাশ, এটাকে ডিলিট করা হয় নাই ওনার। ওকে, তো এটা প্লাস কেন চলে আসছে কেউ বলুন, প্লাস? সম্ভবত ছোট ক্যাপস হয়েছে না লক বড় থাকার হয়েছে। কারণে, ক্যাপস লক। আরে অনেক বড় আছে ফ্ল্যাশটা। এটা এটা অনেক বড়, এই যে এটা অনেক বড় আছে এখানে, অনেক বড়, এটাই সর্ব উচ্চ আর কি। তো এটাকে আমরা ছোট করব। উম, আমরা কিবোর্ডের থার্ড ব্র্যাকেটে লেফটে ক্লিক করে ছোট করব। ওকে, আমরা আরেকটু ছোট করে ড্র্যাগ করলাম। দেন আমরা এটার মধ্যেই
কন্ট্রোল এক্স দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটাকে পরিবর্তন করে ব্রাশ আবার একটা ড্রেগ করলাম। ওকে, একটু সুন্দর করে করি। ঠিক আছে। তো এখন আমাদের যে আমরা দুইটা কালার নিয়েছি এখানে, এটাকে আমরা স্মাচ করবো আর কি। মূলত স্মাচটা এখন দেখুন দুইটার মধ্যে আমরা যেহেতু মিশ্রিত করবো, তাহলে আমরা এখানে ক্লিক করবো। আমরা মাউসের লেফট বাটনে ধরে আস্তে আস্তে এটাকে সুন্দরভাবে মিক্স করতে পারবো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, এটা একটা আমি কনফিউজ হই, সেটা হচ্ছে মাউসের লেফট বাটন না রাইট বাটন? এটা মাউসের লেফট। আমাদের মাউসের দুইটা বাটন আছে, একটা হলো বাম দিকের, আমাদের বাম দিকের এটাই বেশিরভাগ কাজে আসবে। যেমন আমরা যদি এটাতে ক্লিক করি, এটা রাইটে ক্লিক করলে আসবে, বাট বেশিরভাগ লেফট আমরা ক্লিক করি আর কি। তো আমি তো লেফটে ক্লিক করলাম, দেন জি আবার এটাকে লেফটে ধরে ক্লিক করলাম। আচ্ছা, আমরা এখানে যেহেতু এটা বলছেন, আমরা একটা মাউস দেখাই। ওকে, এটা না, এই যে সবাই বেশিরভাগ আমরা ব্যবহার করি কোনটা? অবশ্যই এটা, এটা না? জি জি তো জি। এটা কি লেফট নাকি রাইট? লেফট। ওকে, এটা লেফট। আমি গত কয়েকটা ক্লাসে এটাকে রাইট, মাউসের রাইট বাটন বলছিলাম। জি তো জি জি, মাকসুদ, আমি সেটাই হুম, বলতেছি আর কি। মাকসুদ আলম ভাই উনি আমাকে বলছে যে ভাইয়া এটা তো আসলে আপনি বলতেছেন যে কি রাইট বাটন। লেফট নাকি রাইট। পরে ওনার ওনার এটা বললাম যে না, এটা লেফটই, হয়তো বা আমার মিস ছিল আর কি। ঠিক আছে। তবে আপনি ফটোশপের মধ্যে যদি কাজ করেন, আপনি এটাকে আমরা দিই, নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। আমরা টুল টুলে যদি ক্লিক করি তাহলে আমাদের রাইট বাটনে ক্লিক করলেও হবে, কোনো সমস্যা নেই। তবে কাজের ক্ষেত্রে ধরেন এটা করলাম, এটা কিন্তু আমি রাইট বাটনে ক্লিক করলে হবে না, এটা অবশ্যই লেফট লেফট বাটনে বাটন। ক্লিক করতে হবে। জি জি। আচ্ছা, আমরা একটা ব্রাশ, আবার সিম্পল একটা ব্রাশ নেই, দেন এটাকে একটু ও, এটা তো সেম কালার। ওকে, এটা একটা, দেন আমরা এটাকে আবার এটা করব। এই যে দুইটার মধ্যে মোটামুটি এমনিতেই মিক্স হয়ে গেছে, আসলে এটা সফট দেওয়া তো এই জন্য। স্মার্ট টুলে যদি আবার আমরা এটাকে যাই, সেটা তেমন বোঝা যাবে না ভাই। এটা এটা কেন বোঝা যাচ্ছে না আমি আপনাদেরকে বলি। আমাদের প্রত্যেকটা টুলে ক্লিক করলে উপরে কি আসে? অপশন আসে। অপশন আসে। তো আমার এখানে স্ট্রেংথ যে অপশনটা আছে এটা অনেক কম আর কি। এটাকে যদি আমরা 100% করে দিই, এখন যদি আমরা একটা ক্লিক করি, দেখছেন অনেক কেটে পরিবর্তন গেল তো হয়েছে। এটা। না, কেটে না, এটাকে আমরা স্মুথ করে, ওকে, দেখছেন জি। স্মাচ করতেছি এক একটা। এই যে এটা আমরা চাইলে এভাবে ঘোরাতে পারি, মানে কালার এমন ভাবে মিক্স হবে, মানে আমরা যেভাবে চাই সেভাবে মিক্স করে যায়। এই যে মিক্স হচ্ছে, অনেকগুলো ক্লিক করছি না, দেখুন, জি। মানে দুইটা কালার কিন্তু আছে। বাট আমরা একটা গ্লাসের মধ্যে যদি দুইটা কালার নিয়ে এভাবে নাড়া দিই, গ্লাসটা এভাবে যদি নাড়া দিই, তাহলে সেম ভাবেই দেখতে পারবেন একটা কালার রূপান্তর হবে। যেমন আপনি, আমরা আবার আরেকটা লেয়ার নেই, এটাতে আমরা হোয়াইট কালার, হোয়াইট কালার। এখন আমরা নতুন একটা ব্রাশ দিয়ে ধরেন আরেকটা, না আর লেয়ার নেব না, দেন আমরা ব্রাশ টুলে গিয়ে হার্ড ব্রাশ নিয়ে ড্র্যাগ, দেন আরেকটা দিলাম নীল। ওকে, ড্র্যাগ। ওকে, এখন আমরা যদি এটাকে স্মাচ করি,
এই যে এটা মূলত মিক্স হচ্ছে, সবগুলা কালার কি হচ্ছে, মিক্স হচ্ছে আর কি, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন? স্মার্ট মানে এরকম, স্মার্ট টুলটা আসলে তেমন বেশি কাজে লাগে না, কয়েকটা কাজে লাগে আর কি। এগুলা যেহেতু বেসিক থেকে শেখানো হচ্ছে, অবশ্যই আপনার প্রত্যেকটা টুল শিখতে হবে। বুঝতে পারছেন? এই টুলগুলা ছাড়াও আপনি অনেক ভালো আর্ন করতে পারবেন, এগুলো লাগেই না। তবে এগুলো অবশ্যই শিখতে হবে, কারণ আমরা একটা সময় অনেকের শেখানো লাগতে পারে। অনেকে যদি প্রশ্ন করে যে এটা আসলে কি ছিল, আমরা যাতে ওনাদেরকে বলতে পারি যে এটা এই কাজটা ছিল। তো আমাদের আজকের শার্প এবং ব্লার, তারপরে স্মার্ট টুলের কাজ এখানেই শেষ। ক্লাস যেটা করেছি আর কি সেটা এখানেই শেষ। যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু বলুন। ভাই, আপনি যে কালকে যে আমাদেরকে মেসেঞ্জারে যে পিকটা দিছিলেন আর কি, ওইটা তো কেউ তৈরি করতে পারে নাই, তবে